আজ বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2 ট্রাক পুরাতন নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে, এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো। এই প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সমন্বয়ক হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। এখানে অন্তর্বর্তীকালে সরকারকে একটা দায় নিতে হবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের নেতাকর্মী সংগ্রাম চলমান। দর্শক, সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে অসংখ্য অগণিত আওয়ামী লীগের যে নথিগুলো ছিল, গোপন নথিপত্র, ভারতের সাথে চুক্তি সহ দেশ বিক্রির মানে গোপন যে চুক্তিগুলো ছিল, এই নথিগুলো কিন্তু সরিয়ে ফেলছে এবং সেই সাথে গ্রেপ্তার হয়েছে ভারতীয় গোয়েন্দা এবং রাষ্ট্রপতি সাহেব। আপনারা জানেন রাষ্ট্রপতি সাহেবেরও সেখানে সক্ষমতা পাওয়া গিয়েছে। তো সব মিলিয়ে রাষ্ট্রপতিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আমরা আপনাদেরকে বিস্তারিত ভিডিও থেকে সব তথ্যই থাকছে আজকের এই ভিডিও, এই জন্য না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। চলুন। ঢাকায় সচিবালয়ে আগুন লাগার পরে আজ বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2 ট্রাক পুরাতন নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে, এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো। এই কথায় স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা ট্রাক দুটো আটক করে এবং পরে পুলিশে খবর দেয়। এটি ঘটেছে বরিশাল সদর উপজেলার নগরীর বাইরে। এটি এখানকার নাম হচ্ছে কাগাসুরা বাজার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে এবং এখানে স্থানীয় জনতা যারা তারা এই ট্রাক দুটি আটক করে এবং 2 ট্রাক পুরাতন নথি সেগুলো আবার ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় জনতার সাথে আমাদের কথা হয়েছে। আমরা 2টি ট্রাক দেখেছি, সেই ট্রাকগুলোতে পুরাতন কাগজপত্র ছিল, নথিপত্র ছিল এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের টেন্ডারের কাগজপত্র সহ নানান কাগজপত্র দেখেছি। যারা ট্রাক দুটি আটক করেছে আমরা প্রত্যক্ষদর্শী, আপনারা আটক করেছিলেন, আপনাদের সাথে একটু কথা বলি। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা প্রথমে কি দেখেছিলেন এবং কি দেখার পর আপনারা কি জন্য ট্রাক দুটি আটক করলেন, কেন? দুইটা আমার মোহাম্মদ মিজানুর রহমান, কাগাসুরা, 2টা ট্রাক ভর্তি পুরনো কাগজপত্র দেখি। দেখার পরে তারা উত্তর দিক যাচ্ছে, তো যাওয়ার পর আমার স্থানীয় যুবক ভাইরা সন্দেহজনক ঢাকা যে সচিবালয় দুর্ঘটনার পরে মানুষ এখন একটু সচেতন হয়েছে, কেননা এই কাগজপত্র কেননা সেই কাগজপত্র হইতে পারে, এই সন্দেহজনকে ওই ট্রাক ধরছে। ধরার পর শিক্ষা অফিসের অধিদপ্তর, ওনার নামটা সঠিক আমার নাই, শহীদুল ইসলাম, উনি আসছে। আমরা পুলিশকে অবগত করছি, পুলিশও আসছে। অবগত করার পরে শহীদুল সাহেব আসছে এবং তার সাথে সহকারী 2 জন আসছে। তখন আমি, আমাদের চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু ছিল। তখন আমরা বলছি যে আপনি পুরাইবেন, অফিসের একটা নিয়মতান্ত্রিক আছে, সেই কাগজপত্রগুলো আপনি দেখান, যে ডকুমেন্টস আছে। উনি ডকুমেন্টস দেখাইতে অপারক। উনি বলছে আমি সম্পূর্ণ আমি ওই ইয়ার মালিক, অফিসের প্রধান, যেহেতু আমার লাগে না। আমি এই কথাটা আজ হলো সত্য না, তো আপনি দেখান। এর মধ্যে আমরা গণ্যমান্য নিয়ে আমরা বলছি, অনেক সাংবাদিক ভাইরা আসছে, তারাও আমাদের কাছ থেকে জানছে, প্রশাসন ছিল। তারপর আমাদের এইখানে প্রশাসক আনিসুর রহমান আসছিল, উনি ডিসি সাহেবের কাছে ফোন করছে। ডিসি সাহেবে কি সিদ্ধান্ত দিচ্ছে, সিদ্ধান্ত দেওয়ার পর আমাদের গণ্যমান্য এখানে যারা উপস্থিত ছিল তারা বলছে যে এক্সিএম সাহেবের যেন আপনি লিখিত পরিচয় একটা। আপনারা কিসের ভিত্তিতে আটকালেন, এটা কারণটা কি? সন্দেহজনক। সন্দেহটা কেন? সচিবালয় বাংলাদেশের যে এখন অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এবং সচিবালয় আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক স্থানীয় পোলাপানে ধরছে যুবক ভাইরা ধরে দেখছে। তারা কোনো প্রমাণ দেখাইতে পারে না যে আমাদের অকেজো কাগজপত্র, পুরান কাগজপত্র সন্দেহ করে ধরা হয়েছে।
ধন্যবাদ আপনাকে। আমি এই যে ট্রাক দুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রাকের চালক যে তার সাথে আমরা কথা বলেছি। ট্রাকের চালক আমাদেরকে জানিয়েছেন, দুজন চালকের একজনের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন অপর ট্রাক চালক তাকে ভাড়া করেছিল এবং সে তাকে ওই ট্রাকের কাগজপত্র লোড করতে বলে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে, সেখান থেকে এইখানে নিয়ে আসা হয়েছে বরিশাল নগরীর একটু পাশেই। এটি হচ্ছে সদর উপজেলার কাগাসুরা এলাকায়। এই এলাকার সদর উপজেলার এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চরবাড়িয়া, এটি দর্শক, ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, আমরা সংক্ষেপে আরো একটা ভিডিও দেখাবো। সেটা দেখলেই এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। চলুন দর্শক। এই সচিবালয় না শুধু সারা বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব আমাদের স্বরাষ্ট্র দপ্তরে। আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা এই সচিবালয় হলো বাংলাদেশের হার্ট। এই হার্টের নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয়েছেন। ওনার বক্তব্য আমরা শুনতে চাই যে উনি এখানে কি ধরনের নিরাপত্তা রেখেছিলেন, কি ধরনের সার্ভেলেন্স ডিভাইস, সিকিউরিটি যারা অফিসার ছিল তারা কি দায়িত্ব পালন করছিল, এই সমস্ত কিছুর আমরা একটা প্রতিবেদন চাই। আবার এইরকম প্রতিবেদন চাই না 3 কোটি টাকার চেক পাওয়া গেছিল এই সচিবালয়ে, সেই প্রতিবেদন, সেই তদন্ত কিন্তু 7 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। 7 দিন কিন্তু এখন 7 দিন চলে গেছে, এখনো হয়নি। আমাদের এটা একটা সমস্যা, তদন্ত কমিটি হয় কিন্তু প্রতিবেদন বের হয় না। তো এই সচিবালয়ের ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আমরা শুনতে চাই যে উনি এখন কি বলবে, ওনার মতামত কি। ওনাকে আমরা এর আগে পাসপোর্ট অধিদপ্তরের জালিয়াতির বিষয়ে একটা অভিযোগ দিয়েছিলাম যে এখানের যে সেলিনা বানু এডিজি, সে 7 দিনে 7.5 কোটি টাকা জালিয়াতি করছে পাসপোর্ট অধিদপ্তরে। এবং সেখানে এই যে স্পিকার শিরিন, তাকে পাসপোর্ট দিয়েছে তার বাসায় গিয়ে। এখানে যে ডিজি নুরুল আলম, সেও এখানে জড়িত। এবং পুলিশ অফিসার আবদুল্লাহিল কাফি, যেটা আশুলিয়াতে ছাত্র জনতাকে ভ্যানে পুড়ায় মারল, সেই অফিসারকেও পাসপোর্ট দিয়েছিল এই নুরুল আলম এবং এডিজি। এবং এরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে। আমরা অভিযোগ দিয়েছিলাম। একটা মজার বিষয় কি জানেন, ওই অভিযোগে কোনো রিসিপ্ট কপি দেয়নি আমাদেরকে বলেছিল রিসিপ্ট কপি দিতে পারবে না এই অভিযোগে। দেখেন, আপনাদেরকে তথ্য দেই, আগুন শুধু এই সচিবালয়ে লাগেনি। এখান থেকে 3 কিলোমিটার দূরে সচিবদের বাসভবন, সেই বাসভবনগুলোর মধ্যে ভবন 71, সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই। আপনারাই প্রশ্ন করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা, 3 কিলোমিটার দূরে 2 জায়গায় আগুন লাগছে, কিন্তু আপনারা কি তথ্য পেয়েছেন? পান নাই। আবার এইখানেও দেখেন 2 পাশে আগুন লাগছে। এক পাশে আগুন লাগলে আরেক পাশ থেকে নিভান যায়, 2 পাশে আগুন লাগলে কেমনে নিভাবেন বলেন? এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ আগুন দিয়েছে, আপনি যাইতে পারবেন? আমি যাইতে পারবো? যাইতে পারে সাধারণ মানুষ সচিবালয়ে? যাইতে পারে না। যারা ভিতরে যাইতে পারে তারা এই ঘটনা ঘটাইছে। শুধু তাই না, তারা পুলিশের মুখ বন্ধ করছে, গোয়েন্দা সংস্থার মুখ বন্ধ করছে। সবাই দেখেও চুপ ছিল, নীরব ছিল। আমার কথা, এখানে যে সিকিউরিটি নিরাপত্তা দায়িত্বে যারা ছিল তারা কি অবজার্ভ করেছে সেই বক্তব্যগুলো ওদেরকে নিয়ে আসেন, তাদের বক্তব্যগুলো শুনতে চাই। দেরি করছেন কেন, তাই না? এটা দেখেন, এই যে আগুন লাগছে কোথায়, আমাদের আসিফ ভাইয়ের দপ্তরে আগুন লাগছে, তাই না? আসিফ ভাই কে? আমাদের বিপ্লবের অন্যতম প্রতিনিধি। নাইট কে? বিপ্লবের অন্যতম প্রতিনিধি। তাদের ঘরে কেন আগুন লাগলো, অন্য ঘরে আগুন না লাগে? কারণ তারা হাসিনা সরকারের দুর্নীতিগুলোর, হাসিনা পরিবারের দুর্নীতিগুলো এক জায়গায় করছিল, ফাইন্ডিংস করছিল। এই জন্য এখানে আগুন লেগে সব দিয়ে দিয়েছে। শেখ হাসিনা যাওয়ার সময় অনেকগুলো লাগেজ ভর্তি করে নিয়ে গেছে না? এই লাগেজে কি নিয়েছে? দর্শক, আপনারা ইতিমধ্যে যে ভিডিও দেখতে পেয়েছেন, আসলে অন্যায় অপরাধ যারাই করবে তারা অন্যায় শাস্তি পেতে হবে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা এবং বড় চাওয়া। সেক্ষেত্রে আওয়ামী লীগ করে থাকলে আওয়ামী লীগ অবশ্যই সে অপরাধের বিচার পাবে, কিন্তু এই জন্য না যে আমরা নিজের আইন হাতে তুলে নিব। এজন্য যারাই এই সমস্ত জঘন্য কাজের সাথে জড়িত থাকুক না কেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তো যাই হোক, ভালো থাকবেন। আজকে আমি এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।